হ্যালো বন্ধুরা, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের অনেক অনেক স্বাগত। রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউতে রাঙা বলছে, আমার স্বামী শাশুড়ি মা যারা চায় আমি তীরন্দাজিতে ন্যাশনাল খেলে মানে খেলাটা জিতি, তাদের স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে। এমনকি এই একাডেমির স্বপ্নটাও আমি পূরণ করব, শুধু তোরা আমার পাশে থাকিস। এরপর চেয়ারম্যান বলছেন রাঙাকে, আমাদের হাতে বেশি সময় নেই, তাই তোমাকে খুব তাড়াতাড়ি প্র্যাকটিসটা করতে হবে, খুব ভালোভাবে। আর তোমাকে কোচিং করানোর জন্য একজন নতুন স্পেশাল কোচ আসছে আর কি, তার নাম হচ্ছে সংগ্রাম সেন। এই বলে চলে যান। এরপর রাঙা ভাবছে, যা বাবা, আবার নতুন টিচার আসবে। এরপর রাঙা আবারও সেই আর্চারি সেটটা যেটা একলব্য তাকে গিফট করেছে সেটা হাতে নিয়ে দেখছে আর বলছে, আমার জন্য তীর ধনুক পাঠিয়েছে, অথচ আমাকেই জানায়নি। তুই খুব পাজি রে উড়নবাবু, তাই বলছে। ওদিকে একলব্য আহিরির সাথে কেনাকাটা করে ফিরছে, আর ফেরার পথে একলব্য মনে মনে বলছে, রাঙামতি কি তীর ধনুকটা পায়নি এখনো? কিন্তু ডেলিভারি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, একবার তো ফোনও করলো না, কার্ডটা দেখেও কিছু জানতে চাইলো না, এমনটা ভাবছে। আর তার হাতে মোবাইলটা নিয়ে বারবার সেটা চেক করছে যে রাঙা ফোন বা মেসেজ কোনোভাবে কিছু করেছে কিনা। আহিরি একলব্যকে বলছে তাদের আরেকটা দিন একসাথে বেরোতে হতে পারে, আর এই বছর পুজোতে তাদের বাড়িতে থাকার জন্য তার অন্যান্য বাড়ির থেকে বেশি মজা হচ্ছে। এইসব বলেই যাচ্ছে, কিন্তু একলব্য তখনও কিন্তু অন্যমনস্ক হয়ে রয়েছে, রাঙার কথাই ভাবছে। কতক্ষণে রাঙার কাছ থেকে কিছু রিপ্লাই পাবে সেই অপেক্ষাই করছে। এরপর আহিরি একলব্যকে ফুচকা খেতে যেতে বলছে। একলব্য বিরক্ত বোধ করে আর বাড়িতে কিছু কাজ আছে বলে এই বাহানা করে। আহিরি বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি, আজকে তোমার ওয়াইফের ন্যাশনালের ট্রেনিং আছে, তাই হয়তো টেনশনে রয়েছো, কিন্তু কথা তো হয়েই গেছে, রাঙা যেমন তোমার জীবনে রয়েছে ঠিক তেমন আমিও তোমার জীবনে রয়েছি। একলব্য তখন আহিরির দিকে তাকিয়ে মনে মনে বলছে, আমার এইসব না খুব বিরক্ত লাগছে। আহিরি সেটা বুঝতে পেরে বলে, ঠিক আছে, কোথাও যেতে হবে না, চলো বাড়ি যাই। এই বলে দুজনে বাড়ির পথে যাচ্ছে। এরপর যাওয়ার পথে রাস্তায় একলব্য পরিচিত মহিলার সাথে একলব্যের দেখা হয়। সেই মহিলা আহিরিকে একলব্যের হাত ধরে যেতে দেখে একলব্যকে বলছে যে, এই মেয়েটা আমি যতটা জানি তোর বউ তো নয়, তাহলে এমন হাত ধরে হাঁটছে কেন? একলব্য তখন ওনার সামনে লজ্জায় পড়ে যায়, আর কিছু বলতে পারে না। আহিরি তখন সেই মহিলার সামনে তাকে দেখিয়ে একলব্যের হাত ধরে বলে, কে কার বউ আর কে কার বর এসব আপনি জেনে কি করবেন? এই বলে একলব্যের হাত ধরে তাকে টেনে নিয়ে চলে যায়। এদিকে বাড়িতে দেখা যাচ্ছে আহিরি নেই, শুধু বৃন্দা আছে। নিজে কিছু কাজ না করে ময়নাকে একের পর এক হুকুম করে যাচ্ছে, আর সেই জন্য ময়না খুব বিরক্ত বোধ করছে। একলব্যের মা তখন সেখানে এসে ময়নাকে দেখে খুব মজা হচ্ছে, আর তার সাথে নাটক করে বলছে, তোমার একার উপরে খুব চাপ পড়ে গেছে তাই না? এদিকে আহিরি বেরিয়ে গেছে আক্কুর সাথে, আর বৃন্দার শরীর খারাপ বলে বেশি চাপ দিতেও পারছি না। ময়না তখন মায়ের কথাকে সত্যি ভেবে নেয় আর বলে যে ও তখন বাহানা করে বলছে, আমিও বরং একটা দিন রেস্ট নিয়ে নিই, রাঙা মনে হয় চলে এসেছে, তাকেই বরঞ্চ কাজটা করতে বলি। এই বলে পালানোর চেষ্টা করছে। একলব্যের মা তখন ময়নাকে একটা ঝাড় দেন, আর কোনো ছাড় দেয় না, তাকে বলছে মনে করিয়ে দিচ্ছে যে তারাই তো বলেছিল যে সামনে রাঙার চ্যাম্পিয়নশিপ, এখন রাঙা শুধু খেলবে, আর এখন দায়িত্ব যখন নিয়েছো তখন সেটা পালন তো করতেই হবে। এই বলে ময়নাকে আবারও রান্নাঘরে পাঠিয়ে দেয় আর তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলতে বলে। এরপর বৃন্দাকে বসে বসে মোবাইল ঘাঁটতে দেখলে তখন তার সাথে গিয়ে নাটক শুরু করে বলেন, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে তাই না, তাই আমি সব থেকে ভালো একটা কাজ তোমার জন্য বেছে রেখেছি, তুমি শুধু টেবিলে বসে বসে সবজিগুলো কাটবে, এটা খুব ভালো একটা এক্সারসাইজ, এতে ব্লাড সার্কুলেশনও বাড়বে। এই বলে তাকে সেই কাজে পাঠিয়ে দেন। বৃন্দা তো মনে মনে খুব রেগে যায় তার শাশুড়ি মায়ের উপর। ময়নাও বৃন্দাকে কাজ করতে দেখে মজা পায়। এরপরে একলব্যের মা ইচ্ছে করে আবারও বলছেন, আজকে সত্যি আমার না মনটা খুব ভালো লাগছে, বৌমা সেজ বৌমা বড় বৌমা সেজ বৌমা সবাই কাজ করছে, রাঙার জন্য এত স্যাক্রিফাইস করছে, এতে আমার না কি বলবো, চোখে জল চলে আসছে। এরপর একলব্যের বাবাও সেখানে চলে এলে তিনিও ইশারা করে একলব্যের মা ইশারা করে ওনাকে কিছু শিখিয়ে দেন, আর সেই মতো করে বাবা তখন একলব্যের বাবা বৃন্দাকে বলছে তার জন্য এক কাপ কফি করে আনতে। এটা শুনে বৃন্দা বিরক্ত বোধ করে, তারপরেও কফিটা বানাতে চলে যায়, কিছু তো করার নেই, করতে তো হবেই। এরপরেই দেখা যাচ্ছে একলব্য আর আহিরি বাড়ি ফিরে আসে।
আহিরি এসে এসে বলছে যে সে বাড়ির সকলের জন্য কেনাকাটা করেছে। এই বলে একলব্যের বাবাকে তার জামা কাপড়টা দেয়। একলব্যের বাবা বলছেন যে শুধু শুধু এত টাকা খরচ কেন করলে? একলব্যের মা তখন বলছে যে কি গো তুমি নবারুণ, আহিরি ভালোবেসে সবার জন্য নিয়ে এসেছে। একলব্যের বাবা এরপর ব্যাগটা থেকে তার জামা কাপড়গুলো বের করে দেখলে একলব্যের মা আবারও বলেন, বাহ, কালারটা তো কি সুন্দর হয়েছে। বৃন্দা তখন একলব্যের মায়ের মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে আর মনে মনে সন্দেহ করে কি ব্যাপার, এই বুড়িটার আজকে মনে এত আনন্দ কেন। এদিকে বাইরের লোক বাড়ির কেচ্ছা নিয়ে এত কথা বলছে, ওনার কিছু তাতে এসেই যাচ্ছে না। রাঙা আর এই বুড়ি মিলে আবার কিছু একটা প্ল্যান করছে না তো, এমনটা ভাবছে। একলব্য বাড়ি ফিরে রাঙাকে চারিদিকে খুঁজতে থাকে আর এরপর একটু ক্লান্ত মনে হয় নিজের ঘরে চলে যাচ্ছে। যেতেই রাঙার উপর থেকে তখন নিচে নেমে আসে রাঙা, আর একলব্য এরপর পেছন ফিরে রাঙার দিকে তাকায় আর তাকে মনে মনে ভাবছে যে রাঙা পাশ দিয়ে চলে গেল অথচ গিফটের ব্যাপারে কোনো কিছুই বলল না। একলব্য শোনার জন্য খুব অপেক্ষা করে আছে, তার ভালো লেগেছে কিনা, তার কেমন লেগেছে সেই ফিলিংসটা জানার জন্য খুব আগ্রহ আর কি একলব্য। রাঙা কিন্তু আর চোখে লক্ষ্য করছে যে একলব্য তার দিকে দেখছে, আর একলব্যর মায়ের দিকে তাকালে একলব্যের মা তখন ইশারাতে আহিরি আর ময়নার দিকে ইশারা করছে। রাঙা রান্নাঘরে রাঙা তখন ওনাদের ইশারা মতো মেজু বৌদির দিকে বলছে যে তোর রান্নাঘরে সব বাসন মাজা হয়ে গেছে? তাহলে বল, কারণ উপরে তো আরো বাসন আছে। এই শুনে ময়না ভয় পেয়ে যায় আর সেখান থেকে ছুটে আবারও রান্নাঘরে কাজ করতে চলে যায় আর কি। রাঙা এরপরে একলব্যের মায়ের পাশে বসে পড়ে আর দুজনকে একসাথে দেখে বৃন্দা আর আহিরিকে তার ঘরে ডেকে নেয়। বৃন্দা যে কি ব্যাপারটা কি চলছে, তার সাথে কিছু কথা আছে এই বলে। একলব্য তখন এদিকে তার ঘরে ঢোকে আর সেখানে গিয়ে দেখে যে রাঙা একলব্যের গিফটের সেই তীর ধনুকটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে সামনে রেখেছে আর তার উপরে থ্যাংক ইউ লিখে রেখেছে। একলব্য সেটা দেখেছে আর দেখে বলছে, এবার বুঝতে পেরেছি রাঙামতি, যে সারপ্রাইজটা দেবে বলেই তুমি ইচ্ছে করে এমনটা করছিলে। এরপর রাঙা একলব্যের জন্য কফি নিয়ে এসছে। রাঙাকে তখন একলব্য বলছে যে এসব তাকে কে শিখিয়েছে। রাঙা তখন বলছে, শেখাতে হবে কেন, কেউ কোনো উপকার করলে তাকে যে থ্যাংক ইউ বলতে হয় সেটা কি আমি জানি না নাকি? একলব্য বলছে, না না, আমি বুঝতে পেরেছি, আমি খুব খুশিও হয়েছি এটা শুনে। রাঙা তখন খুব আনন্দ পায়। এরপর রাঙা তাকে কফিটা খেয়ে নিতে বলে আর ঘর থেকে বেরিয়ে যায়। রাঙা চলে যাওয়ার পর একলব্য কিন্তু রাঙার লেখা থ্যাংক ইউ কার্ডটা আর ফুলটা রাঙার দেওয়া এটার কথাই কিন্তু ভেবে যাচ্ছে আর রাঙাকে বলছে থ্যাংক ইউ ভেরি মাচ। রাঙার কথাই মনে মনে ভাবছে আর খুব আনন্দ একলব্যের। বৃন্দা কিন্তু আহিরির সাথে প্ল্যান করছে, বলছে তুমি বুঝতে পারছো বাড়িতে কিছু একটা খেলা চলছে? বলে হ্যাঁ আমি লক্ষ্য করেছি। বলো তুমিও লক্ষ্য করেছো? দেখছো সবসময় সবাই মিলে রাঙাকে গার্ড করে যাচ্ছে আর আমাদেরকে দিয়ে সমস্ত কাজকর্ম করাচ্ছে, বুঝতে পারছো? আহিরি বলছে চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। বলে চুপ করো, সব তোমার প্ল্যানও ফেলই করছে। রাঙা পাঞ্চালি আর অঙ্কুরদার ঘরে ঢুকেছে, বলছে যে তারা কিছু একটা বলছে যে ভালোই শায়েস্তা হচ্ছে। বলে দাঁড়া না, শায়েস্তা হওয়ার তো এখনো বাকি আছে, সবে তো শুরু হয়েছে। রাঙা বলছে। রাঙা পাঞ্চালি দিদের বলছে, শোন, সামনে তো আমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, তো তার মধ্যে নতুন ট্রেনার আসছে, আমি কিন্তু খুব চাপে থাকবো বুঝলি। আর তোদেরকে কিন্তু ওই মেজো বৌদি বৃন্দা বড় বৌদি আর এদিকে আহিরি এদের উপর কিন্তু কড়া নজর রাখতে হবে, কারণ আমি খুব ভালো করেই জানি যে আহিরি কোনো না কোনো প্ল্যান করে এই বাড়িতে এসেছে, তাই জন্য ওদের কোনো কিছু করার আগে ওদের প্ল্যানটা ধরে ফেলতে হবে। অঙ্কুররা বলছে একদম চিন্তা করো না, হয়ে যাবে। বলছে আর বড় দাদাবাবুকে কি করতে হবে এটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি। অঙ্কুর বলছে তাই নাকি, কি করতে বলেছো? রাঙা তো খুব হাসছে, চিন্তা করিস না, ওদিকে বরদাদাবাবুর কাজ করবে আর এদিকে তোরা তোদের কাজ করবি, বুঝতে পেরেছিস? আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।